হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং তার একমাত্র সন্তান আবরাম খান জয়কে নিয়ে এই মুহূর্তে চিত্রনায়িকা অপু বিশ্বাস রয়েছেন কলকাতায় তিনি তার সিনেমার প্রমোশন করছেন এবং বিভিন্ন নতুন সিনেমার যে কাজ হবে সেগুলো নিয়ে বিভিন্ন প্রযোজক এবং পরিচালকদের সঙ্গে কথা বলছেন। সবকিছুর পরেও বুবলি কাণ্ড কিছুটা এড়ানোর জন্যই মূলত তিনি এই মুহূর্তে কলকাতায় রয়েছেন বলেই সবাই মনে করছে। এরই ফাঁকে জয়ের জন্য পাগল হয়ে উঠেছে আবরাম খান জয়ের দাদা দাদি। তারা অপু বিশ্বাসকে ফোন করে বলছেন, মা তুমি তাড়াতাড়ি দেশে ফিরে এসো, দাদু ভাইয়ের জন্য মন কেমন করছে। সবাই দাদু ভাইয়ের জন্য মন কেমন করবে এটাই স্বাভাবিক, কারণ অপু বিশ্বাস কখনোই কোনো খারাপ ব্যবহার করেননি তার পরিবারের সঙ্গে। সবাই ভুলে গেলেও প্রকৃতি কখনো কোনো কিছুই ভুলে যায় না। একদিন অপু বিশ্বাস তার সন্তানকে কোলে নিয়ে কেঁদেছিল, আর বুবলি বলেছিল সে কেমন মা, নিজের সন্তানকে লুকিয়ে রেখেছিল। আজ পুরো বিশ্বের উচিত বুবলির দিকে আঙুল তোলা। কেন সে অপু সাকিবের সন্তান আছে জানা সত্ত্বেও সাকিবের সাথে জড়ালো? কেন সে আজ নিজের বাচ্চা 2.5 বছর লুকিয়ে রাখলো? এই যে লুকিয়ে রাখার ব্যাপারটা, সেটা নিয়ে তিনি অপু বিশ্বাসকে কি বলেছিলেন সেটা নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করেছিল, সন্তানকে সে ভালোবাসা দিয়ে একা বড় করে তুলেছে, সন্তানকে নিয়ে সে সব কিছু করেছে। বুবলির মতো সন্তানকে ফেলায় রেখে বডি ফিট করে সিনেমায় আবার নেমে যায়নি। এমন মেয়ের মুখে সন্তান নিয়ে কথা কি মানায়? এইসব কিছু মেয়ের জন্য আজকাল অনেক মেয়ের সংসার ভাঙছে, অনেক মেয়ের জীবন পরীক্ষার সম্মুখীন হচ্ছে। আর বুবলির উদ্দেশ্যে বলা, প্রকৃতির বিচার কাকে বলে দেখেছ? অপুর সময় সারা বিশ্ব অপুর পাশে ছিল, কিন্তু তোমার পাশে নোংরা কিছু মানুষ ছাড়া কেউ থাকবে না। অন্তত সংসার প্রিয়, সন্তান প্রিয় মায়েরা তো থাকবেই না। ছি, আমাদের দেশটাকে পচায় ফেললো এই মানুষটি। এই কথাগুলোই বলছিলেন অপুর ননদ। আসলে প্রতিটি মানুষেরই ভিতরে আরেকটা মানুষ বাস করে। অপু বিশ্বাসকে ভালোবাসেন শাকিব খানের ছোট বোন, একদম নিজের বোনের মতো করেই। আর তাই কথা প্রসঙ্গে এই কথাগুলোই বলছিল। অপু যখন কাঁদছিল তখন বুবলি তাকে নিয়ে অনেক খারাপ কথা বলছে, এবং সেই সময় সে বলেছে যে কেন তার বাচ্চাকে লুকিয়ে রাখবে, অথচ অপু বিশ্বাস কোনো কিছুতেই বাচ্চাকে লুকিয়ে রাখেনি। অপু বিশ্বাস জয়কে সব জায়গায় নিয়ে গেছে, এখনো প্রতিটি কথায়, প্রতিটি যখন কোথাও কোনো সাক্ষাৎকার দিতে হয় জয়কে সাথে নিয়ে থাকে, অথবা জয়ের কথা সে প্রসঙ্গক্রমে তুলবেই। তার মতো ভালো মা আমার মনে হয় না এই পৃথিবীতে দ্বিতীয়টি আর কেউ আছে। অপরদিকে বুবলি নিজেই সন্তানকে তো তিনি পরিচয় করিয়ে দেননি, নিজে ফিটনেস রেখেছেন, এবং এসে মিডিয়ায় যারা যখন জানতো তাদের পর্যন্ত বলেছেন, কি বলেন এসব, আমি তো বিয়েই করিনি, সন্তান কোথা থেকে আসবে। নিজের ফিটনেস নিয়ে সুন্দরভাবে কাজে নেমে গেছেন এবং কাজ করার চেষ্টা করেছেন। কিন্তু বিধিবাম, স্রষ্টা যা লেখার তা লিখেই রেখে থাকেন, স্রষ্টা কাউকে ঠকান না। তাই বুবলির মুখ দিয়ে বের করতে বাধ্য করেছেন তিনি বিবাহিতা, বাধ্য করেছেন তার সন্তানের পরিচয় পাওয়ার জন্য তাকে আবার সেই আগের জায়গায় দাঁড় করিয়েছেন। এটাই প্রকৃতির বিচার সূক্ষ্ম। স্রষ্টা হয়তো আজকে দেন না, কিন্তু একটু ধৈর্য ধরলে 2 দিন পরে সে বিচার ঠিকই করেন। আমরাও চাই এই ধরনের মানুষগুলো যেন নিজেদেরকে সামলে নেন, যারা অন্যের পরিবারের দিকে দৃষ্টি দেন, অন্যের পরিবারকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন। বন্ধুরা, টিট ফর ট্যাট বলেই একটা কথা, সেটাই বারবার প্রমাণ হচ্ছে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।